ময়মনসিংহের ভালুকা পৌর সদর এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই প্রচার কার্যক্রম চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। তারা সাধারণ মানুষের কাছে এই ৩১ দফা কর্মসূচির গুরুত্ব ও মূল বার্তা তুলে ধরেন। নেতারা জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্যই এই ৩১ দফা একটি নতুন দিক উন্মোচন করবে। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের তথ্যচিত্রে। ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচার চলছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ করেন। প্রচারণায় অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গোলজার হোসেন সাখাওয়াত পাঠান, মতিউর রহমান মিল্টন, উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য কাইয়ুম সরকার রিপন, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল বকুল। এছাড়া উপজেলা এবং পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। নেতারা সাধারণ জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচির মূল বার্তা পৌঁছে দেন এবং দেশের ভবিষ্যৎ রাজনীতিতে এই রূপরেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তারা মন্তব্য করেন, এই ৩১ দফা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। নেতাকর্মীরা জানান, স্থানীয় সাধারণ মানুষ আগ্রহের সাথে এই লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই মনোযোগ দিয়ে দফাগুলো পড়ে দেখেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই প্রচার কার্যক্রম ভালুকা উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিচালিত হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।